আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে হাজির হলাম। এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি সেটা দেখাই দিব। সেটা হলো আমাদের যে ইরি ধানের যে সিজন আসতেছে সামনে, তো সেই ইরি ধানের সিজনের সামনে রেখে অনেক কৃষক কিন্তু এখনও কিছু হলেও ভুল করে। সেটা হলো যখন বেসন বীজ রোপণ করে তখন কিন্তু আসলে বীজটা সঠিকভাবে করতে পারে না। এই জন্য তাদের পরবর্তী ধানের কি হয়, ধানটা হয়তো কম বেশি হয় বা মিশাল থাকে। তো আমরা সবসময় চেষ্টা করব ভালো জাতের ভালো মানের বীজ রোপণ করার জন্য, তাহলে ধানের ফলনটা ভালো হবে। এটা আর কি সবসময় মাথায় রাখবে যে বীজ ভালো তো ফসল ভালো, আর ফসল যদি ভালো না হয় তখন আপনাদের কৃষকের মাথায় আসলে তখন কাজ করে না যে কি করলাম বা কি হয়ে গেল। তখন অন্যজনের ভুঁইয়ের জমির ফসল দেখে তখন শুধু আফসোস করে দেয়। তো আফসোস করার আগে আপনারা নিজেই সঠিকভাবে বীজ রোপণ করবেন ইরি ধানের। সেটা ভালো মানের ভালো জাতের বীজ রোপণ করবেন যাতে সুন্দর ফলন হয় সেই ক্ষেত্রে। কারণ এত কষ্ট করে কৃষক যদি ফলনটা সঠিক না পায় তখন কিন্তু আসলে কৃষকের মুখের হাসিটা থাকে না। ঠিক আছে, তো আজকে ভিডিওটা আমি সেই জন্য করলাম। আমাদের এলাকায় কিন্তু অলরেডি 29 যারা 29 গাড়বেন চিকন ধান 29, তো তারা কিন্তু অলরেডি বেসন ফেলার প্রক্রিয়া শুরু করছে এবং বেসন বীজ ফেলাই দিচ্ছে জমিতে। তো হয়তো কয়েকদিনের মধ্যেই বীজগুলো দেখতে পারবেন, সেই ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আমি একটু চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। তো যত সম্ভব আপনারা যারা ইরি ধরনের বেসন 29 গাড়বেন তারা দেরি না করে বীজ রোপণ করেন জমি খেতে, তাহলে কিন্তু ফলনটা ভালো হবে। এই দেখেন, এটা কিন্তু কয়েকদিন আগে ফেলছে, এখনও মাথা ট্যাগ গাজাইছে। তো ট্যাগ গাজাইছে এই কারণে আসলে দেখা যাচ্ছে না। আর অন্য ধানের বীজ এখনও রোপণ করে নেই, কয়েকদিনের মধ্যে এটা শুরু হয়ে যাবে। যেমন 28, তারপরে হাইব্রিড ধান, তারপরে 14 ধান, তো বিভিন্ন জাতের ধান আছে, সেগুলো রোপণের সময় এখনও হয়নি। তো ওগুলো কয়েকদিনের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। তো যখন জমিতে বীজ আপনি রোপণ করবেন, এরকম নিচু জমিতে সবসময় বীজ রোপণ করবেন ভালো জমিতে, তাহলে বীজের যে চারা হবে ওই চারাটা আসলে সুন্দর হবে। আর যত্ন করবেন, আর সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক সময় আপনি ইরি ধানের বীজ রোপণ জমিতে রোপণ করবেন, তাহলে দেখবেন মাশাআল্লাহ দিলে ধান আপনার যেটা টার্গেট করছেন তার চেয়েও একটু হলেও বেশি হবে। ঠিক আছে, তো এইখানে বীজের কম বেশির কারণে কিন্তু আসলে ধান কম বেশি হয়, এটা কিন্তু আমরা জানি। যত বীজ ভালো হবে, যত মানের বীজ ভালো হবে, ততই কিন্তু ধান সুন্দর হবে। ঠিক আছে, তো প্যাকেট থাকে বা অনেকে আমি দেখি যে আমরা বাড়িতে বেশিরভাগ কিন্তু সব ধানে আমন ধান বলেন ইরি ধান বলেন আমরা বাড়িতেই রাখি, কারণ এটা আমাদের পূর্বপুরুষরা রেখে গেছে স্মৃতি। তো আমরা সেই হিসেবে আমরা কিন্তু বীজ বাড়িতে রাখি, সেই বীজ কিন্তু আমরা ভুঁইতে ফেলি বা জমিতে ফেলি, তারপর আমরা ইরি ধান বা আমন ধান চারা লাগাই। তো আসলে এখন যেহেতু ডিজিটাল যুগ, সব কিছুই স্মার্ট, তো যত বেশি ফলা পাবেন তত বেশি আমাদের লাভ, তাই না? এখন যে সব কিছুর দাম, সার পানি, পাওয়ার টেলার দিয়ে হাল চাষ লাগানো সব কিছুর কিন্তু দাম আছে। তো আমাদের যেটু চারা লাগাবো রোপণ ধান ইরি ধানের চারা, তো সেটাই যেখানে বেশি হবে একটু সেটাই আমরা লাগাবো, তাতে আমাদেরও লাভ, সবারই লাভ, তাই না? তো বন্ধুরা, আজকে এই পরামর্শটা আসলে কারো কাছে ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, তবে আমার ধারণা হিসেবে ভালো বীজ রোপণ করলে ভালো ফসল পাওয়া যাবে, এইটাই আমি আসলে ধারণা দিতে চাচ্ছিলাম। আমি তো ছোটো মানুষ, অতটা আসলে আমার তো অনেক জ্ঞানী মানুষ আছে, তারা ভালোই বোঝেন। যেমন আমি একটা উদাহরণ দিই। এই যে আমার এই জমির ক্ষেত, এটা কিন্তু 11 ধান। আমি কিন্তু এটা বাড়িতে বীজ রাখি নেই, আমি এটা প্যাকেট বীজ ভালো করে যাচাই বাছাই করে এবং ডেট তারিখ দেখে আমি কিন্তু বীজটা ক্রয় করছি এক দোকানদার থেকে, ডিলারের দোকান থেকে।
তাই আপনারা দেখতে পারতেছেন ধান কীরকম হয়েছে সেটা আপনারা দেখেন। এই দেখেন ধান কীরকম হয়েছে। যদি বাড়ির বীজ লাগাইতাম তাহলে আসলে এতটা ধান হতো না আমার ধারণা, ঠিক আছে। ধান হইতো কিন্তু এরকম মানে মাথা হইতো না ধানের, দেখছেন তো। এইটাই আর কি। তো ইনশাল্লাহ যদি এই ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ছোট মানুষ তো সবাই বন্ধু হিসেবে, ভাই হিসেবে ক্ষমার চোখে দেখবেন আশা করি। কারণ অতটা আসলে ক্লিয়ারভাবে বলতে পারিনি, বুঝাইতে পারিনি আসলে। এটাই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।